আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? তো আজ আমি আপনাদের একটু নতুন রেসিপি শেয়ার করব। ডিম দিয়ে লাউয়ের দারুণ একটি রেসিপি, ভিন্ন স্বাদের ডিম লাউ রেসিপি। এভাবে রান্না করলে কিন্তু সবাই চেটেপুটে খাবে। আর আমি যেভাবে রান্না করতেছি সেভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি একটা টেস্ট পাবেন। আর সবাই আপনার প্রশংসা করবে। আর এটা কিন্তু গরমে একটা স্বাস্থ্যকর এবং উপকারী রেসিপি। তো আপনারা সবাই এটা ফলো করবেন। তো আমি এখানে পরিষ্কার করে নিয়ে নিয়েছি লাউটা, দেখতে পেলেন। আর এখানে আমি একটা প্রেসারে দিয়ে দিব। আমি কিন্তু কোনো সিটি তুলব না। তো অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আর পুরো রেসিপি অবশ্যই পুরো রেসিপি দেখবেন, কোনো না টেনে পুরো রেসিপি দেখার জন্য রিকোয়েস্ট করতেছি। আর এখানে আমি লবণ, হলুদ এবং তেল দিয়ে দিলাম, দেখতে পেলেন। আমি খুব সামান্য একটু তেল, লবণ, হলুদ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। সবগুলো কিন্তু আমি খুব সামান্য করে দিয়েছি, একটার অর্ধেক করে। আর এখানে আমি দিয়ে দিলাম রসুনটাও আমি একটারও অর্ধেক দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ একটা, আর আর একটার অর্ধেক মানে 1.5টা। তো এই রেসিপি আপনারা অবশ্যই আমি যে উপকরণগুলো দিলাম সেই উপকরণগুলো দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এটা রান্না করতে পারবেন। আর এই রেসিপিতে কিন্তু কোনো মশলা আর অতিরিক্ত মশলা, ঝাল, লবণ, তেল একটু হালকা করে দিলে কিন্তু এটা অনেক মজা হয় খেতে। আর এটা কিন্তু আমি পুরো রান্নাটাই কষিয়ে করব। তো আমি এখানে কোনো সিটি দিব না। আপনারা এভাবে পুরো রান্নাটা কষিয়ে করবেন, তাহলে কিন্তু এর টেস্ট আর ফ্লেভার যেটাই বলেন সব কিন্তু অটুট থাকবে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হবে। তো এভাবে আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আর আমি কিভাবে রান্না করতেছি সেটা অবশ্যই টিপসগুলো মেনে চলবেন, তাহলে কিন্তু আপনার রান্নাটা অনেক ভালো হবে। আর এভাবে আস্তে আমি নাড়িয়ে পুরো রান্নাটাই করব। আর এখানে আমার লাউগুলো সিদ্ধও হয়ে গেছে, দেখতে পেলেন। আর এখানে আমি কোনো পানিও দেইনি। তো তারপরেও লাউ থেকে কিন্তু প্রচুর পানি বার হয়। তো এখানেও আমার পানি বার হয়েছে। পানিগুলো কিন্তু ফেলে দিবেন না। তো এখানে আমি লাউগুলোকে আরেকবার তেলে দিব। তো এখানে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, আরও একটু আমি তেল দিব। আর এখানে আমি পেঁয়াজ, রসুন আর একটা মরিচ দিয়ে দিয়েছি, এগুলোকে আমি ভাজবো। আমি আগে বলেছিলাম এই রান্নাটা করতে কিন্তু বেশি তেল, মরিচ, মশলার কোনো দরকার হয় না। তো এটা হালকা মশলা, হালকা তেলে ভাজলে বা রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয়। আর এটাতে কিন্তু বেশি মরিচও ভালো লাগে না। তো এভাবে আপনারা পুরো রান্নাটা করবেন। হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নেবেন, বেশি বেশি যেন পোড়া না যায়, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর এর স্বাদটাও নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনারা হালকা করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম জিরাটা আমি হাফ চামচের প্রায় কম একটু দিয়ে দিলাম। আর আমার রেসিপি কিন্তু সবগুলো অল্প উপকরণে তৈরি। অবশ্যই আমার চ্যানেলটাকে ঘুরে আসার জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি। আপনাদের যেরকম লাউ বা কম বেশি করে, যদি আপনাদের বেশি হয় তাহলে আপনারা ডিমটাও বেশি করে নিতে পারেন। যেহেতু আমার পরিমাণটা একটু কম, সেজন্য আমি এখানে একটা ডিম নিয়েছি, বা বেশিও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটা ডিম দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিমটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। সেজন্য আমি হালকা করে ভেজে নিলাম। আর এখন আমি লাউটা দিয়ে দিব। লাউটাকেও আপনারা হালকা করে কষিয়ে রান্না করবেন, যাতে লাউটা যেন পুরোটাই গলে না যায়, সেদিকেও আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এভাবে আমি একটু মিক্সড করে দিচ্ছি সবগুলো উপকরণ। তো যেহেতু আমার এটা রান্না হয়ে গেছে, সেজন্য হালকা একটু এটা নেড়েচেড়ে আর একটু রান্না করতে হবে। দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর, আর খেতে কিন্তু আরও অসাধারণ লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। আপনারা এখানে জিরার গুঁড়োও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ফ্লেভারটা আর স্বাদটাও অনেক সুন্দর আসে।
আমি যে প্রসেসে রান্না করতেছি এভাবেই আপনারা যদি রান্না করেন কিন্তু খেতে কিন্তু অনেক অনেক মজা হবে। আমি খেয়েও কিন্তু অনেক তৃপ্তি পেয়েছি। মনে হচ্ছে আরও খাই, আরও খাই। ভাত দিয়ে খেতে যেরকম মজা লাগে কিন্তু এটা কিন্তু এমনি সবজি হিসাবে খেয়েও কিন্তু অনেক অনেক মজা। তো আমি আপনাদের মজাটা বলতে পারবো না, বোঝাতে পারবো না আসলে এটা কত মজা। আমরা অবশ্য প্রায় সবাই ডাল দিয়ে বা মসুর ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে প্রায় খেয়ে থাকি। কিন্তু আপনারা ডিম দিয়ে খেয়েছেন কিনা জানি না। তো অবশ্যই আপনারা ডিম দিয়ে একবার হলেও খাওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের সার্ভ করেও দেখাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পেজটাকে ঘুরে আসার জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি, আমার চ্যানেলটাকে ঘুরে আসার জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি। অবশ্যই অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।